কালকে ফ্রান্সের আর ইংল্যান্ডের খেলা দেখলাম। ফ্রান্সের একটা জিনিস আমি কিছুতেই বুঝলাম না, এরা বিশ্বকাপ জয়ী দল এবং ওদের যে তারুণ্য নির্ভর যে দল, গত বিশ্বকাপে তারা ফাইনাল খেলছে, এবছরও দুর্দান্ত, এই সিজনও তারা দুর্দান্ত ফুটবল খেলছে, কিন্তু সেমিফাইনাল থেকে এদের আসলে হইলটা কি? আপনারা যারা সেমিফাইনাল দেখছেন এবং গতকালকে তৃতীয় স্থানের জন্য ম্যাচ দেখছেন, মানে ফ্রান্সের ডিফেন্স আর গতকালকে ফ্রান্সের গোলকিপারের কথা তো আর পাই কী বলবো, মানে ওই লোকটার যে কী হয়েছে, মানে খেলার আগেই সে হাল ছেড়ে দিছে। বল গোলকিপারের জালের এক কোণা দিয়ে ঢুকতেছে, সে চাইছে দেখতেছে, আরে ভাই তুমি তো চেষ্টা করো, লাভ দাও, কোনো ইয়েই নেই, মানে ওই কী একটা ছন্ন ছাড়া অবস্থা। মানে ফ্রান্স দলের শেষ মুহূর্তে এসে এই অবস্থাটা সত্যিই আসলে খুবই একদম ডিসকাস্টিং অবস্থা। আসলে ফ্রান্সের যে তারুণ্য নির্ভর দল বা ওদের দলের যে স্টারগুলো আছে, ওদের যে খেলার যে সক্ষমতা আছে, এটা আসলে ওদের কাছ থেকে এটা একদমই আশা করা যায় না। খুবই হতাশ। আমি ব্যক্তিগতভাবে এবার বিশ্বকাপে কোনো দলকে সাপোর্ট করি নাই। হ্যাঁ, এবছরই মনে হয় প্রথম যে আমি কোনো দলকে সাপোর্ট করিনি, জাস্ট খেলার খোঁজখবর নিয়েছি, ওইভাবে কোনো দলের পুরো খেলা দেখিও নি। কিন্তু ফ্রান্সের একটু খোঁজখবর নিতাম, কারণ ওদের দলটা একটু এবার গতবার থেকেই ওদের একটা স্ট্রং দল ছিল, একটা হেভিওয়েট দল ছিল, কিন্তু সেই তুলনায় ওরা প্রথম থেকে ভালো খেললেও শেষে আশা ঘুরে বলে। যাই হোক, ইংল্যান্ডের জন্য শুভকামনা, কিন্তু আসলে ফ্রান্সের কাছ থেকে এরকম ভালোভাবে আশা করা যায় না। ফ্রান্স ডিফেন্স এবং গোলকিপারের গোলের কারণেই কালকে এই ভরাডুবিটা হয়েছে। ইংল্যান্ড যদিও ভালো খেলছে, যথেষ্ট ভালো খেলছে, কিন্তু এত গোল হজম করার কথা না, খেলাটা আরও সুন্দর হওয়ার কথা। ফ্রান্সের আসলে এই শেষ মুহূর্তে এসে এরকম ভরাডুবিটা একদমই কাম্য না।